এই যে ডোমেইনস, এখান থেকে ডোমেইনস যে অপশনটা আছে, ডোমেইনস, এই ডোমেইনসে ক্লিক করার পরে দেখবেন এই যে ডান পাশে এখানে দেখেন ক্রিয়েট এ নিউ ডোমেইন, এটাতে ক্লিক করবেন। ক্রিয়েট এ নিউ ডোমেইন ক্লিক করার পরে এইখানে আপনি আপনার ডোমেইনে এখানে শুরু করবেন। So আমি নাম দিচ্ছি একটা পোর্টফোলিও, ঠিক আছে? পোর্টফোলিও, ঠিক আছে, দিলাম। দেওয়ার পর ডট মানে মেকিং অনলাইন, মানে মেকিং, আচ্ছা এই যে নিচের যে লেখাটা আছে না, এই লেখাটা লাগবে, মানে এক্স ওয়াই জেড। এটা হচ্ছে শুরুতে হচ্ছে সাব ডোমেনের নামটা দিব, তারপর এটা দিব। ওকে, শুরুতে হচ্ছে সাব ডোমেনের নামটা দিবেন, তারপর এটা দিব। ওকে, দেওয়ার পরে আমরা এখানে সাবমিটে ক্লিক করে দিলে নতুন একটা সাবডোমেন ক্রিয়েট হবে। তো আমি সাবমিটে ক্লিক করে দিলাম, ক্লিক সাবমিট। তো দেখেন এটা হচ্ছে আরেকটা হয়েছে। ওকে, এটাকে অন করার প্রয়োজন নাই, সেটা হয়ে যাবে। তো সাবডোমেন হওয়ার পরে আমরা এখন চেক দিব, মানে ওই যে সাবডোমেন, সেই সাবডোমেন আমরা যাব। আসলে এই যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাস, এটাতে ক্লিক করব। দেখেন এখানে আছে কয়টা, দুইটা, ঠিক আছে, বেশি নাই কিন্তু। কিন্তু আমরা তো হচ্ছে সাবডোমেন ছিল, তাই না? তো সাবডোমেনের জন্য কিন্তু আবার নতুন করে কাজ শুরু করতে হবে। সো সফটওয়্যার অ্যাপস ইনস্টল করা, দেখেন ইনস্টলেশন করা হয়েছে কয়টা, দুইটা। এই যে এটার জন্য একটা, এটার জন্য একটা। ওকে, তো এখানে যদি আমরা চেক দিই আপনি দেখতে পারবেন। Wait. আবার যদি ইনস্টল করেন ব্যাপারটা ইনস্টলের ভিতরে থাকবে। আমি সাবডোমেনের জন্য কাজ করতে চাচ্ছি, তো সাবডোমেনটা এই সাবডোমেন, সাবডোমেনটা যদি চেক দেই, এই যে সাবডোমেন এটা। ওকে, ইন্ডেক্স, এটার ইন্ডেক্সটা দেখি, এটা হচ্ছে এই অবস্থা। এবং এটা হচ্ছে এই অবস্থা। তো সাবডোমেন ক্রিয়েট করবো কিভাবে সেটা আশা করি দেখতে পারছেন, বুঝছেন। সো এটাকে আর কিছু বেশি কিছু করতে হবে না, বা আর কোনো কিছু করার প্রয়োজন নেই। ম্যানেজে ক্লিক করবেন, চাইলে এটাকে হচ্ছে রিমুভ ডোমেনে ক্লিক করে ডোমেন রিমুভ করে দিতে পারেন। রিমুভ ডোমেনে ক্লিক করে কি করতে পারেন, ডোমেন রিমুভ করে দিতে পারেন। সো আমার যেটা দরকার, এই সাবডোমেইনে আমি আমার একটা সাইট ক্রিয়েট করতে চাই। কি ক্রিয়েট করতে চাই, সাইট ক্রিয়েট করতে চাই। এর জন্য কি খুব বেশি কিছু করতে হবে? না, খুব বেশি কিছু করার প্রয়োজন নেই। সাবডোমেইনে কাজ করতে গেলে ওয়ার্ডপ্রেস আগে যেটা ছিল সেটাকে ইনস্টল করা পসিবল। আপনি দেখেন, এই দেখেন ওয়েবসাইট ইউআরএল, এটা হচ্ছে সেই ওয়েবসাইটটা যেটা হচ্ছে আমার আগে থেকে ক্রিয়েট করা ছিল। বাট আমার তো হচ্ছে সাবডোমেনে কাজ করা লাগবে, তাই না? তো সাবডোমেনটা আমি পরে দেখাই, বাট আগে হচ্ছে আমরা পোর্টফোলিও সাইটের জন্য কাজ করব। তো আসেন আমরা একটা পোর্টফোলিও থিম রেডি করব। ওকে, আমাকে একটু সময় দেন, আমি পোর্টফোলিও থিম রেডি করাটা দেখাবো। আচ্ছা, পোর্টফোলিও থিমটা রেডি করানোর পরে ক্লাস থেকে যাবেন, ঠিক আছে? এর আগে যাবেন না। ছোট্ট এবং সহজ কাজ, খুব বেশিক্ষণ সময় লাগবে না। সো একটু মনোযোগের সাথে দেখবেন, ওয়েট।
আচ্ছা, তো একটা ডোমেনে কাজ করার আগে অবশ্যই হচ্ছে সেই ডোমেনে যেহেতু সিএমএস দিয়ে কাজ করবো ওয়ার্ডপ্রেস, তো আগে যেভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছিলাম ঠিক একরকম ভাবে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে। সো আগে তো ছিল হচ্ছে শুধুমাত্র মানি মেকিং অনলাইন ডট এক্স ওয়াই জেড, বাট এখন তো শুধুমাত্র মানি মেকিং না, এখন হচ্ছে পোর্টফোলিও ডট মানি মেকিং ডট এক্স ওয়াই জেড এটা ছিল, ঠিক আছে। সো এটা সিলেক্ট করার পরে রুট যখন আমরা সিলেক্ট করে ফেললাম, সিলেক্ট করার পরে এই ডাব্লিউপি যেটা আছে এটা কেটে দিই, এটা লাগবে না আমাদের। করার পরে আমরা এখন নিচে গিয়ে আমরা ইনস্টলে ক্লিক করব। কি করব? নিচে গিয়ে আমরা ইনস্টলে ক্লিক করব। এবং আরেকটা জিনিস এখানে হচ্ছে একটু দেখতে হবে যে এইচটিটিপিএস যেটা, এই এইচটিটিপিএস টা থাকবে না, এখন এটা এইচটিটিপি তে কনভার্ট হবে। ওকে, সো নিচে গেলাম, নিচে গিয়ে ইনস্টলে ক্লিক করে দিলাম। একটু ওয়েট করব। ওকে, তো ডান। এখন হচ্ছে রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট চলে আসছে। এই যে এই যে এরকম একটা সাইট আসছে। সো জাস্ট এটাতে লগ ইন করে ফেলবো। ওকে, এই যে আমি চলে আসছি, ঠিক আছে। এটা হচ্ছে পোর্টফোলিও ডট মানি মেকিং ডট অনলাইন এক্সওয়াইজেড। ওকে, তো এখানেও সেম কাজগুলো আমরা করব, খুব ইজি ভাবেই করতে চাই, বেশি কিছু করব না। জাস্ট হচ্ছে এখানে অ্যাপিয়ারেন্স থেকে আমরা এখন পোর্টফোলিওটা পুরোপুরি ফ্রিতে কাজ করতে চাই, হ্যাঁ। আগে যেরকম হচ্ছে এলিমেন্টর প্রিমিয়াম দিয়ে আমরা করেছি, এখন হচ্ছে পোর্টফোলিওটা ফ্রিতে কাজ করতে চাই, এলিমেন্টর ফ্রি দিয়ে পোর্টফোলিওর কাজটা ইজিলি সম্পন্ন করতে চাই। ওকে, সো এর জন্য আগে হচ্ছে থিম সিলেক্ট করে তারপর হচ্ছে প্লাগইনে যাবে, একটা থিম সিলেক্ট করতে নিচ্ছি। আবার এলিমেন্টর ছাড়াও করা যায়, যেমন আমি আপনাদেরকে দেখাই। আমি এখন থিম নিতে চাচ্ছি, থিম। আর সাবডোমেনে যখন কাজ করতে যাবেন তখন দেখা যায় একটু স্লো হয়ে যায় সবকিছু, আর কাজ করাটা একটু স্লো হয়। তো অ্যাড নিউ থিমস, আমি একটা পোর্টফোলিও থিম নিব। এখানে আমি জাস্ট পোর্টফোলিও লিখলাম, এসটা নিলাম না, আমি শুধুমাত্র পোর্টফোলিও থেকে পোর্টফোলিও রিলেটেড কোন একটা ইয়ে, এইটা একটা পোর্টফোলিও, বাট এগুলো আমরা নিচ্ছি না। অনেক ধরনের পোর্টফোলিও এখানে পাবেন, অনেক খুবই সহজ স্বাভাবিক পোর্টফোলিও আমরা নিতে চাই। ঠিক আছে, চাইলে যে এই পোর্টফোলিওটা নেওয়া যায়, যেমন আমি যদি একটা প্রিভিউ করি, ডিজিটাল প্রিভিউ যদি করি, এই যে এটা দেখতে হচ্ছে এটা এরকম। ওকে, দেখতে এটা এরকম। তো আমি এরকম একটা নিতে পারি, এটার প্রিভিউটা একটু যদি দেখি, ব্লক পেজটা হবে এরকম। ঠিক আছে, আরো অনেকগুলা সাইট থেকে আপনি নিতে পারেন, বাট আমার কাছে এইটাকেই নিয়ে নেই, এটাই হচ্ছে ইনস্টল করে এটা দিয়ে কাজ করি। ঠিক
থিম, ওকে, আমি একটু সাইটটা ভিজিট করি। এই যে সাইট, বাট এটার স্যাম্পল পেজ দেখেন কিরকম না, অন্যান্য থিমের মতো হয় নাই, রাইট? কেন হয় নাই? এর অন্যতম কারণ হচ্ছে আমরা একটা প্লাগইন ইনস্টল করব। সো ইনস্টলড প্লাগইনস এখান থেকে সবগুলা প্লাগইনকে আগে ডিএক্টিভ করে নিব, সবগুলা পেজকে আগে রিমুভ করে নিব। যতগুলা পেজেস আছে সবগুলা পেজেস এবং সবগুলাকে মুভ টু ট্র্যাশ, প্রয়োজন নেই এগুলো। এই যে মাই ব্লগ, ওকে। পোস্ট আছে, পোস্টটাকে ডিলিট করতে হবে। পোস্ট ডিলিটের পর আমরা প্লাগইনসে চলে যাব এলিমেন্টরটাকে ইনস্টল করার জন্য। So, আমরা এলিমেন্টরটাকে ইনস্টল করছি। এই যে এলিমেন্টর, এটাকে ইনস্টল করব। সো ইনস্টল নাও। অ্যাক্টিভ। আপাতত এটা কেটে দিলাম। এখন দেখি আমাদের সাইটটা এমনই আছে। বাট এই থিমটা, থিমস, এই যে থিম, কাস্টমাইজে যদি ক্লিক করি, দেখেন এখানে দেখেন কি কি কাস্টমাইজার ফ্রেমওয়ার্ক, এইটাকে ইনস্টল এবং অ্যাক্টিভ করে দিলাম। অ্যাক্টিভ। তাহলে দেখেন কেমন হয়, তেমন কোনো কিছু চেঞ্জ আসলো না। একটা থিম এক এক রকম, সবগুলা সেম না। না, থিমটা আমার কাছে ভালো লাগে না, থিমটা বাতিল, দরকার নাই থিম। থিম ডিটেলস থেকে থিমটাকে আনইনস্টল করে দিলাম আমি। আগে হচ্ছে একটা থিম নিয়ে নিই। অ্যাপসটাকে আপাতত ইনস্টল দিই। অ্যাক্টিভেট। তো ওই লেট গেট স্টার্ট উইথ স্টার্টার টেমপ্লেট, এটাকে অ্যাক্টিভেটিং করি। স্টার্টার টেমপ্লেট ছাড়া অ্যাপসটাতে হচ্ছে আপনি ইয়া পাবেন না। আচ্ছা, তার 1 মিনিট, আরেকটা কাজ আমি আপনাকে দেখাই। প্রতিটা থিমের সাথে কিন্তু কিছু প্লাগইন থাকে। যেমন এইটাকে যদি আমি অ্যাক্টিভ করি, এটার কিন্তু একটা প্লাগইন লাগে। এই যে দেখেন, এখানে একটা প্লাগইন কিন্তু এক্সট্রা আসছে, ঠিক আছে? যেমন মিশা, কি, মিশো ডব্লিউপি, দেন এটা হচ্ছে ফন্ট ডিসপ্লে ইস্যুস। তার মানে এক একটা, মানে আপনি যেরকমটা দেখতেছেন যে এরকম দেখার জন্য আপনাকে কিন্তু এগুলা প্লাগইন ইনস্টল করতে হবে। আবার অ্যাস্ট্রাকে যদি কাজ করতে চান, অ্যাস্ট্রাতে কাজ করতে গেলেও কিন্তু আপনার কি করতে হয়, স্টার্টার টেমপ্লেটটাকে ইনস্টল করে নিতে হয়। এই দেখেন যে নিচে আছে স্টার্টার টেমপ্লেটস, অ্যাস্ট্রা একটা আলাদা অপশন আছে। সো আপনি চাইলে বিল্ড উইথ টেমপ্লেটস দিয়ে করতে পারেন অথবা বিল্ড উইথ এআই। তো আপনি চাইলে বিল্ড উইথ এআই দিয়ে করতে পারেন, অ্যাজ ইউর উইশ। আর যদি ইচ্ছা হয় যে না আপনি এআই দিয়ে করবেন না, আপনি নর্মালি করবেন, সাপোজ লেট গেট স্টার্টেড উইথ ফ্রি, ফ্রিতে একটু করে নেই, তখন হচ্ছে এটা একটা অ্যাপের সাথে কানেক্ট হয়। সাইন আপ করে নিবেন।
কন্টিনিউ। থ্রিতে কন্টিনিউ। নেম অফ ইউর সাইট, তখন আপনি আপনার সাইট ক্রিয়েট করবেন। আমার নামে কেউ একটা সাইট ক্রিয়েট করতে চাই। আচ্ছা, আমার নামে দিলাম না, আমি জাস্ট হচ্ছে পোর্টফোলিও এই নামটাই দিলাম। ওয়েবসাইট ফর, কি ধরনের ওয়েবসাইট, আমি দিলাম হচ্ছে পোর্টফোলিও। একটা পোর্টফোলিও চাচ্ছি, এবং এটা অবশ্যই ইংলিশে হবে। দেন নেক্সট, সে নিজে নিজে ক্লিক করবে। ঠিক আছে, প্লিজ ডেসক্রাইব পোর্টফোলিও ইন এ ফিউ ওয়ার্ড। ঠিক আছে, সো এটার জন্য আপনি হেল্প নেবেন হচ্ছে চ্যাট জিপিটি। ওকে, চ্যাট জিপিটি গিয়ে বলবেন যে আই নিড এ পোর্টফোলিও। দেখাই আমি আপনাকে, লিখবেন আই নিড এ পোর্টফোলিও। তো সে আপনার কাছে কিছু ইনফরমেশন চাইবে। ঠিক আছে, বিভিন্ন কিছু বলবে, এগুলো এত কিছু দেখার দরকার নাই। আপনি জাস্ট কি বলবেন যে নেম, আপনার নামটা দিবেন। নামটা সাপোজ আমি দিলাম ফুয়াদ, আপনার নামটা দিলেন। এরপর হচ্ছে বা লিখতে পারেন মাই নেম ইজ ফুয়াদ, আই এম এ ডিজিটাল মার্কেটার, আই ওয়ার্কড ইন 20 projects, 20 private projects and 3 government projects আপনি লিখছেন। হ্যাঁ, I have started in 2018। ঠিক আছে, now I am a trainer of 200 students। লিখলাম এভাবে, বা আপনার এখানে যে আপনার সেন্টেন্সে ঠিক থাকা লাগবে এরকম কি লিখতে পারেন, সমস্যা নেই। Private projects, I am a trainer of 200 students, and basically I a huge experience as a SEO expert in digital marketing field। এতটুকু দিলেন, দেওয়ার পরে কি হয় লেটস সি, কি হয় দেখি। তা আমাকে কি কি দেয় দেখবো। দেখা যাচ্ছে এই যে এইগুলা লাগবে। হ্যাঁ, এই যে এগুলো লাগবে, এগুলো আমি লিখে দিব। কোথায় লিখে দিব, এই যে এখানে এআই বিল্ডারে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে একটু অর্গানাইজ করা লাগবে আর কি। অর্গানাইজের জন্য এই যে কন্টাক্ট ইনফরমেশন গুলো আমি দিব। কন্টাক্ট ইনফরমেশন আপনি আপনার মেল দিবেন। ঠিক আছে, মেল দিলাম, ফোন নাম্বার দিবেন, +88 0 1 6 7 দিলেন। একটা লিঙ্কডইন প্রোফাইল দিবেন আপনার। আমি লিঙ্কডইন প্রোফাইল আপাতত দিলাম না, লিঙ্কডইন প্রোফাইল দিলাম না। না দিয়ে নিচে আরো কিছু আছে, এই যে দেখেন। ওকে, এগুলা দিছেন। ঠিক আছে, মোটামুটি সবকিছু এখান থেকে লিখে দিবেন। এই যে topic দিবেন, সবকিছু লিখে দিবেন এখানে দিছেন।
ওকে, দিলাম। দেওয়ার পরে সুন্দর করে নেক্সটে ক্লিক করলাম। ইওর মেল, একটা মেল দিলাম। নাম্বার, একটা নাম্বার দিলাম। অ্যাড্রেস থাকলো। সোশ্যাল মিডিয়া আপাতত দিলাম না। নেক্সট। সিলেক্ট দ্য ইমেজেস, এখানে ইমেজ সিলেক্ট করতে বলতেছে যে কোন ইমেজটা সিলেক্ট করতে করবো আমি। যে কোনো একটা ইমেজ সিলেক্ট করা যাবে, এগুলো সিলেক্ট করা যাবে না। রিলেটেড কোন একটা ইমেজ সিলেক্ট করতে হবে, ঠিক আছে। জানি এটা। ওকে, এখন জেনারেটিভ প্রিভিউ, সে প্রিভিউ করতেছে। পোর্টফোলিও অনেকগুলাই দিবে সে, কিছু কিছু প্রিমিয়াম আছে, আবার কিছু কিছু ফ্রি। দেখি, সে একটু সময় নিচ্ছে, সবগুলা রেডি করুক, রেডি করার পরে আমরা দেখি। ওকে, সে অনেকগুলাই রেডি করে দিয়েছে আমাদেরকে। এখন এগুলা থেকে আহ, আপনি আমি আমাদের পছন্দ মতন যে কোনো একটা নিতে পারি। প্রিমিয়াম গুলা ছাড়া ফ্রি যেগুলো আছে সেগুলো আমরা নিব। ফ্রিতে এখানে অনেকগুলাই আছে, আপনি যেটাকে ইচ্ছা আপনি সেটা ইউজ করতে পারেন। আমি যে কোনো একটা ইউজ করতে চাই, হ্যাঁ। সাপোজ এত ইয়া না করে, এই যে এইটাকে ইউজ করতে পারেন। এটা খারাপ না, ভালোই আছে। ঠিক আছে, এখন কালারিং গুলো আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন আপনি নিজের মতন। Okay? এই যে সবগুলা, তারা আপনাকে একটা থিম সিলেক্ট করে দিচ্ছে। ওকে, এটাই ওকে আছে। কন্টিনিউ। তো কি কি ফিচার নেবেন? ব্লগ, পেজ বিল্ডার, কন্ট্যাক্ট ফর্ম, ওকে। ই কমার্স নিব না আমরা। অটোমেশন ইন্টিগ্রেশন না থাক। তারপর হচ্ছে ফ্রি লাইভ চ্যাট, এটা নিব। ডোনেশন দরকার নাই, ই কমার্স দরকার নাই, ভিডিও প্লেয়ার দরকার নাই। সো স্টার্ট বিল্ডিং। জাস্ট বিল্ড করবো এখন। এটা হচ্ছে স্টার্টার টেমপ্লেট। স্টার্টার টেমপ্লেট আমার সাইটটাকে এখন বিল্ড করে দিচ্ছে। এরপরে আমরা চাইলে এটাকে কন্টিনিউ করতে পারবো এলিমেন্টর দিয়ে।
নাও সি ইওর ওয়েবসাইট, আমার ওয়েবসাইট আমরা চেক করে আসি। এই যে, এখন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। ওকে, এখন জাস্ট হচ্ছে আমরা এগুলাকে এলিমেন্টর দিয়ে জাস্ট এডিট করবো, আর ছাড়া কিচ্ছু না। এখন দেখেন এখানে হোম সেকশন, হোম পেজ, আপনি চাইলে হোম পেজ একটা এডিট করবেন, চাইলে হচ্ছে আপনি অ্যাবাউট পেজ একটা এডিট করবেন। অ্যাবাউট পেজ মনে হচ্ছে এই যে নিজের থেকে সবকিছু করে দিয়েছে। আবার সার্ভিস পেজ, সার্ভিস পেজও সে নিজে থেকে সবকিছু রেডি করে দিচ্ছে। ঠিক আছে, এগুলো একটু এদিক সেদিক হয়েছে, এগুলো ঠিক হয়ে যাবে আস্তে ধীরে। ব্লগ পেজ, যে ব্লগ পেজ, সার্ভিস পেজ এই অবস্থা কেন? হ্যাঁ, এবার ঠিক আছে, সার্ভিস পেজ ঠিক আছে। এই যে সার্ভিস পেজ, দেন হচ্ছে কন্টাক্ট। ওকে, কন্টাক্ট এরকম আছে। সো দেখেন মোটামুটি এটা রেডি। ওকে, এখন জাস্ট হচ্ছে ড্যাশবোর্ড থেকে এটাকে চাইলেই কাস্টমাইজ করতে পারবেন, যেভাবে চান সেভাবে করতে পারবেন। ঠিক আছে, যেমন আপনি হোম হোম পেজ এটা আছে, হোম পেজটাকে এডিট পেজে ক্লিক করলেন, এই যে এডিট পেজ, এই পেজে ক্লিক করলেন। এখন হচ্ছে আপনি এটাকে নিজের মতো করে এডিট করবেন। এই যে, ঠিক আছে, কিভাবে এডিট করবেন এটা ক্রস করে দেন। এন্ড এলিমেন্টরি এডিট করতে চান, সো এডিট উইথ এলিমেন্টরি ক্লিক করলেন। ওকে, তো লিভে ক্লিক করলেন, এডিট উইথ এলিমেন্টর। না, এখন আপনি যেই সেকশনটাকে এডিট করতে চান, আপনি সেই সেকশনটাকে চাইলে এডিট করে ফেলতে পারবেন। ঠিক আছে, যেই সেকশনটাকে এডিট করতে চান সেই সেকশনটাকে চাইলে এডিট করে ফেলতে পারবেন, যেটাকে মন চায়। ঠিক আছে, এবার মাঝে মধ্যে একটু হিং টিং হ্যান টিং করে। ঠিক আছে, এডিট করতে চাইলে পেন্সিল এখানে ক্লিক করবেন, পেন্সিলে। কারণ যেখানে এডিট করতে চান আপনি, যে এখান থেকে এডিট করবেন না কোথা থেকে এডিট করবেন, অ্যাজ ইউ উইশ, একদম টোটালি আপনার ইচ্ছা। এখন আপনার নাম দিবেন, আপনার ইমেজ দিবেন, কোন পেজে কি দিবেন, সেটা তো একান্তই আপনার ইচ্ছা, এটা অন্য কোনো কিছু না। এরপরে আপনি জাস্ট আপনার ইনফরমেশন গুলো হচ্ছে এডিট করতে হবে। এতটুকুই কাজ, পোর্টফোলিও ওয়েবসাইটের পিছনে এর থেকে বেশি সময় কি করা যাবে না, ব্যয় করা যাবে না, বাট যতটুকু দেখাইছে এতটুকু পারা যাবে। যতটুকু দেখিয়েছি অতটুকু পারা যাবে। চ্যাট বক্সে বলেন। জি স্যার। জি স্যার, জি জি। জাতি সেন বড়ুয়া, আপনি আপনি বুঝতে পেরেছেন? আর আমি একটু ফার্স্টের দিকে ছিলাম না স্যার ক্লাসে। জি, আমি ক্লাস শুরুতে ছিলাম না স্যার, কয়েক মিনিট পরে জয়েন করছিলাম স্যার, ফার্স্টের দিকে বুঝতে পারছি। হ্যাঁ জাতি সেন বড়ুয়া, আপনার কথা আমি বুঝতে পারিনি। স্যার এখন কি শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি। স্যার আমি ক্লাসে প্রায় 10 থেকে 15 মিনিট পরে জয়েন করেছি স্যার, ফার্স্টের দিকে বুঝি নাই তো, ওই শেষের অপশন গুলো বুঝছি, তবে ফার্স্টে না বুঝাতে স্যার একটু সমস্যা হচ্ছে। তাহলে রেকর্ড দিয়ে দিব, রেকর্ড দিয়ে। রেকর্ডিংটা দেখে হয়তো ক্লিয়ার করতে।
কারো কোনো প্রশ্ন আছে এখন? স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। ওয়েবসাইট এবং পোর্টফোলিও ওয়েবসাইট দুইটার মধ্যে কিভাবে প্রবেশ করব? আচ্ছা, আপনার ডোমেন এবং হোস্টিং আছে? ডোমেন হোস্টিং নাই না? আচ্ছা, একদম শুরু থেকে দেখেন। আমি একটা হোস্ট প্রোভাইডার থেকে হোস্টিং নিয়েছি, ঠিক আছে? তারা আমাকে একটা হোস্টিং দিয়েছে। এখন আমি তাদের এখান থেকে আমার ড্যাশবোর্ডে যাচ্ছি। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমার যে হোস্টিংটা আছে, ওই হোস্টিং এর এখানে দেখবেন ম্যানেজ লেখা। ম্যানেজে ক্লিক করলে লগ ইন টু সি প্যানেল, অথবা কোথাও কোথাও ডিরেক্ট লগ ইন টু সি প্যানেল দেওয়া থাকে। সো আমি লগ ইন টু সি প্যানেলে ক্লিক করি। দেন আমরা হালকা নিচের দিকে দেখবো। নিচের দিকে এসে এখানে দেখেন আরো নিচে, নিচে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লিক করার পরে এখন আমার এখানে তিনটা ওয়েবসাইট। আপনি চাইলে যে কোনোটাতে লগ ইন করতে পারেন। হ্যাঁ, আমি পোর্টফোলিওতে লগ ইন করেছি। আমি চাইলে মানি মেকিং অনলাইন ডট এক্সওয়াইজেটেও কি করতে পারি, লগ ইন করতে পারি। এখানে ক্লিক করলে login। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এটা হচ্ছে একটা ওয়েবসাইট। আর এর সামনে পোর্টফোলিও দিলেই পোর্টফোলিও ওয়েবসাইট চলে যাবে। পোর্টফোলিও ডট এক্সওয়াইজেড, এই যে পোর্টফোলিও ওয়েবসাইট। ওকে, ক্লিয়ার? পুরো ব্যাপারটা আসলে বুঝতে পারছি। ওকে স্যার, ক্লিয়ার। থ্যাংক ইউ। শফিকুল বলেন। সালাম আলাইকুম স্যার। স্যার শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন। স্যার আমি তো লেভেল ওয়ানে মানে একটা ব্যাচে ছিলাম, তো লেভেল টু ওঠার পরে অন্য একটা ব্যাচে মানে আমাকে মানে চলে আসছি, তো এই ব্যাচে তো আমি অ্যাড নেই স্যার। এটা আপনার সিনিয়রের সাথে কথা বলুন। তো সিনিয়রের সাথে কথা বলছি, তো উনি বলছে যে মানে উনি মানে এই ব্যাপারে কিছু হেল্প করতে পারবেন, উনি আপনার কথা বলতেছেন। আপনি বেঁচে আসছেন কবে থেকে? আমি মানে আসছি হচ্ছে অনেক দিনই হলো, প্রায় প্রথম থেকেই, বাট আমি একটু অসুস্থ ছিলাম, তো এই জন্য ক্লাসগুলো করা হয় নাই। তাহলে এখন ক্লাসগুলো করেন। হ্যাঁ, বাট আমি তো মানে গ্রুপে অ্যাড নেই স্যার। আপনি ওয়েবসাইট থেকে জয়েন করেন, সমস্যা নেই, গ্রুপে তেমন কোনো ও, আর হোমওয়ার্ক কি ওয়েবসাইটে দিতে হবে? না, হোমওয়ার্ক আমার ইনবক্সে দিন, সমস্যা হোমওয়ার্ক কোথায় দিব? ইনবক্স ইনবক্স আমার আইডিতে। ও আচ্ছা, ঠিক আছে। স্যার আপনার মাইক্রোফোনটা মনে হয় একটু দূরে, এই জন্য কথা বেশি একটা শোনা যায় না। ঠিক আছে, এখন আর কারোর কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, তাহলে আপনাদের টাস্কটা হচ্ছে একটা পোর্টফোলিও সাইট বিল্ড করেন প্যান্থিয়ন দিয়ে। আর যাদের ডোমেইন আছে তারা ডোমেইন দিয়ে পোর্টফোলিও সাইট বিল্ড করেন, ঠিক যেভাবে দেখাইছি এভাবে করতে করেন। পরে এডিট করে নিতে পারবেন নিজেদের মতো করে। ঠিক আছে? ওকে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।